সম্মানিত ভিউয়ার্স, রনি ক্যাডেট একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালের ক্যাডেট লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, তোমাদেরকে ওয়ান্স এগেইন মোস্ট ওয়েলকাম টু রনি ক্যাডেট একাডেমি। তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষার যে টাফ একটা পর্ব ছিল সেটা তোমরা ইতিমধ্যেই শনাক্ত করে শেষ করে ফেলেছো। এখন তোমরা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা সবাই জানো যে ভাইবাটা আসলে এটা একটা লাখেরও ব্যাপার আর একটা প্রস্তুতির ব্যাপার। আমরা যেহেতু এর আগে ভাইবা এভাবে ফেস করি নাই, আমাদের লাইফে প্রথম ভাইবা ফেস করতে যাচ্ছি এবং এরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায়, সেজন্য সত্যি এটা একটা আমাদের প্রস্তুতির দাবি রাখে। তো আমি 10-12 বছর যাবৎ ভাইবা প্রস্তুতি করাচ্ছি, সেই আঙ্গিকে আমার কিছুটা অভিজ্ঞতা আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে ভাইবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে এবং এই প্রস্তুতিতে তুমি যদি চাও আমাদের হেল্প নিতে পারো। এই অল্প সময়ে আমরা এই 4-5 দিনের একটা কোর্স করাই, সেখানে যে যে জিনিসগুলো আমরা টাচ করে দিই এবং যে যে জিনিসগুলো শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে দিই সেগুলোর একটা স্লাইড আইডিয়া আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। এক নাম্বার 1, আসলে তুমি যদি ক্যাডেট হতে চাও এবং ভাইবাটা ভালো করে ফেস করতে চাও, আমি তোমাকে আজকে 20টি টপিক নিয়ে কথা বলে দেবো, যে টপিকগুলো তুমি পড়লে অবশ্যই ভালো করতে পারবা। সো নাম্বার 1, 12টি ক্যাডেট কলেজ আছে। এই 12টি ক্যাডেট কলেজের অবস্থান, 12টি ক্যাডেট কলেজের স্লোগান কি বা মূলনীতি কি সেটা তুমি সংক্ষেপে জেনে নিবে। স্বাধীনতার আগে এবং পরে কোন কোন ক্যাডেট কলেজগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর নাম কিছুটা ডিটেলস জেনে নিবে। বিভিন্ন বাহিনী আছে আমাদের, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর। ওকে, প্রত্যেকটা বাহিনীর এক একটার কোড স্লোগান আছে। ওকে, হ্যাঁ, সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে, বাংলার আকাশ রাখিব মুক্ত, এই জাতীয় যে স্লোগানগুলো আছে সেগুলো জেনে নেবে। এগুলো আমার সম্পূর্ণ একটা ডেকোরেট শিট আছে। বিভিন্ন বাহিনী প্রধানের নাম, বর্তমান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তাদের নাম, তাদের প্রিভিয়াস কর্মস্থল, তাদের উল্লেখযোগ্য অর্জন, হ্যাঁ, দেশের বাহিরে তাদের মিশনগুলো, এইগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করবে। তারপরে তুমি যে জিনিসগুলো জানবে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এই বর্তমান যে ইন্টারিম সরকার আছে, এটা আমাদের 2024 সালের যে একটা বাংলাদেশ ভার্সন 2 নাম দেওয়া হয়েছে এবং সেখানে যে একটা কিছু গণ অভ্যুত্থানের যে কিছু ঘটনা ঘটেছে, তারিখগুলোর আঙ্গিকে কিছু ঘটনা ঘটেছে, 5ই আগস্ট সহ বিভিন্ন উল্লেখযোগ্য তারিখ রয়েছে এবং এগুলোর উল্লেখিত কিছু ঘটনা রয়েছে, নেতৃত্ব দানকারী কিছু নেতৃবৃন্দের নাম আছে, সেগুলো তোমাদেরকে একটু ডিটেলস জেনে নিতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বর্তমান যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার যে 23 সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে, তাদের ডিটেলসটা তোমাকে জেনে নিতে হবে। এবং ইন্টেরিয়াম সরকার আসলে কি, এটার উদ্দেশ্য কি থাকে, এর লক্ষ্য কি থাকে, এর কাঠামোটা কি হয়, আইনগত ভিত্তি কি হয়, সেগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। প্রিয় কবিতা এবং কাব্যগ্রন্থ, তোমাকে প্রিয় কবির নাম জিজ্ঞেস করবে, ওই কবির উল্লেখযোগ্য কি কি তুমি পড়েছো, কি কারণে সে প্রিয় হলো, আসলে কি আদতে সে প্রিয় কিনা, নাকি তুমি শুধু বলেছো। যদি প্রিয় কবি হয়ে থাকে, তার জন্ম মৃত্যু, তার শিক্ষা জীবন, তার উল্লেখযোগ্য অর্জন, পুরস্কার এবং তার উল্লেখযোগ্য লেখনী, এগুলো তোমাকে ডিটেলস জেনে নিতে হবে। তারপরে জাতীয় সঙ্গীত, গান এবং আবৃত্তি, তোমাকে রিক্রিয়েশনাল পার্টের মধ্যে তুমি জাতীয় সঙ্গীতটা পড়া পারো কিনা, গাইতে পারো কিনা, একটা আধুনিক গান, একটা ইংরেজি গান, হ্যাঁ, উল্লেখযোগ্য কিছু কবিতা আবৃত্তি, সেগুলো জেনে নিতে হবে। হ্যাঁ, তোমার কিছু, তারপর হচ্ছে তোমার সেলফ ইন্ট্রোডাকশন। this is the beginning part of your viva. Okay, so you have to introduce yourself in a smart way. Okay, you have to introduce yourself in a dynamic way so that all of the candidates as well as all of the authorities of cadet college can be pleased with your fluency, can be pleased with your pronunciation. Okay, those will take your viva, they will take your approach, they will observe your fluency level. Okay, so this is very important. তারপর হচ্ছে ইংলিশ গান, যদি তুমি ইংরেজি তোমার প্রিয় সাবজেক্ট হয়ে থাকে তাহলে এই রিলেটেড একটা গান ধরতে পারে। ড্রয়িং, মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান রিলেটেড কিছু ড্রয়িং আসতে পারে। ইনস্ট্যান্ট যদি তোমার ড্রয়িং এর স্কিল থাকে, তারা বলতে পারে যে তুমি আমাকে একটা দৃশ্য এঁকে দেখাও, বা তুমি আমাকে একটা এই গণ অভ্যুত্থানের উপরে যে আবু সাইদের একটা ছবিটা আছে সেটা একটু এঁকে দেখাও। হ্যাঁ, ইংলিশ নিউজপেপার রিডিং, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। ওকে, তোমাকে তারা বলবে যে পত্রিকাটা একটু পড়ে শোনাও তো আমাকে। ইংরেজি একটা পত্রিকা দেবে, এটা হেডলাইনটা পড়তে বলবে, বা একটা সামারি দেবে, একটা প্যারা দেবে, বলবো যে এটার মিনিংটা কি, এটা এখানে কি বোঝানো হয়েছে সেটা আমাকে একটু পড়ে শোনাও।
তারপর হচ্ছে বাংলা মাসের নাম এবং তারিখ। আমরা যেদিন ভাইবা দিতে যাচ্ছি সেদিন বাংলা মাসটা কি এবং ওই দিন কত তারিখ, ওকে, পত্রিকার শিরোনামগুলো কি ছিল, পত্রিকার ভাইবার দিন পত্রিকার শিরোনাম সেটা জানতে হবে। ইংরেজি, বাংলা এবং গণিতের উপর কিছু মৌলিক বেসিক আছে যে জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? ইংরেজি, বাংলা, গণিতের উপর মৌলিক বেসিক আছে, সেগুলো জানতে হবে। এটার জন্য আমার একটা ডেকোরেটেড সাজেশন আছে, এই সাজেশনটা তোমরা ইচ্ছে করলে কালেক্ট করতে পারো, ওকে? এটা খুবই ছোট্ট একটা সাজেশন। এই ছোট্ট সাজেশনটা তোমার পড়লে মনে হয় যে 4-5 ঘন্টা যদি তুমি পড়ো, এই 4-5 ঘন্টার মধ্যে তোমার এটা শেষ হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে সাজেশনটা আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারো। এটা তোমাকে অনেকটা হেল্প করবে এবং তোমার প্রস্তুতিটা সম্পূর্ণভাবে গুছিয়ে আসবে এবং তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। তারপর হচ্ছে গ্লোব প্র্যাকটিস। এই গ্লোব প্র্যাকটিসের মধ্যে মহাদেশগুলো, বিভিন্ন প্রণালী, বিভিন্ন দ্বীপ, ওকে, দ্বীপপুঞ্জ, বড় বড় ক্যানেলগুলো আছে, সেগুলোর অবস্থান কি সেগুলো জানতে হবে। তোমাকে যদি ধরে যে তুমি মানচিত্রের মধ্যে অ্যাড্রেস করো নেপাল, এখন তুমি যদি আফ্রিকা মহাদেশে যে করছো তাহলে বুঝতে হবে কি তোমার গ্লোব সম্পর্কে কোনো ধারণা নেই। সেই জিনিসটা তোমাকে দ্রুত সময়ের মধ্যে ক্যাপচার করতে হবে। পরে যখন বিভিন্ন দেশ বলবে, এই দেশের পাশাপাশি তোমাকে ওই দেশের মুদ্রা, ওই দেশের রাজধানী, ওকে, ওই দেশের সরকার প্রধান, ওই দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করতে পারে। দেশ, রাষ্ট্রপ্রধান, রাজধানী, মুদ্রা, প্রিয় খেলোয়াড় এবং তার রেকর্ড সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে। সো এইগুলো তোমাকে অবশ্যই ইনস অ্যান্ড আউটস জানতে হবে। তোমার প্রিয় খেলোয়াড় যদি ফুটবলার হয় তার ডিটেলস জানতে হবে, ক্রিকেটার হলে তার ডিটেলস জানতে হবে। ডান্স প্র্যাকটিস, এটা সবাইকে ম্যান্ডেটরি না, তবে কিছু কিছু প্রার্থীকে ডান্স প্র্যাকটিসটা করা, ইভেন্টে যখন তার আইএসএসবি না তখন সেটা করা হয়ে থাকে। সেনাবাহিনী, বিমান বাহিনীর অফিসারদের র্যাঙ্কিং এর পর্যায়ে, ঠিক আছে? মেজর, লেফটেন্যান্ট, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ওকে, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এগুলোর যে স্টেজটা আছে, যেমন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু হতো আগে, এখন তো সেকেন্ড লেফটেন্যান্ট নাই, লেফটেন্যান্ট থেকে শুরু হচ্ছে, তারপরে ক্যাপ্টেন, তারপর মেজর। এই যে র্যাঙ্কিংটা আছে, র্যাঙ্কিংটা জানতে হবে। এবং এই সেনাবাহিনীর সেম আরেকটা র্যাঙ্কে যদি বিমান বাহিনীতে পদায়ন করা হয় তখন তার র্যাঙ্কটা কি হয় সেটা জানতে হবে। এছাড়া আরো কিছু ট্রিক্স অ্যান্ড আরো কিছু কৌশল আছে, দক্ষতা আছে, সেগুলো আমি তোমাদেরকে আমার অফলাইনে জানিয়ে দিব। তোমরা যারা এই শর্ট সময়ের মধ্যে একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, অফলাইন অথবা অনলাইন দুটাতেই সম্ভব, আমার একটা 5 ঘন্টার কোর্স আছে। এই 5 ঘন্টার কোর্স দৈনিক 1 ঘন্টা করে যদি আমাকে সময় দাও তাহলে 5 দিনে 5 ঘন্টা হয়ে যাচ্ছে এবং ইন টোটাল একটা কমপ্লিট প্যাকেজ তোমার ভাইবা প্রিপারেশন হবে, and definitely you will be able to crack your viva more confidently and more effectively. Thank you very much. See you with next video. Thank you.